কোনটাতে ভ্যাট ট্যাক্স দিয়েছেন একটু কাগজ দেখান, এক পিসের দেখান আপনি। এখানে আমাদের কাছে অরিজিনালি আপনাকে যেটা সিলিন্ডার আমি নেই, এখানে আমার কাছে কোনো কাগজপত্র নেই। আমরা পার্টির থেকে একজনে আনছে মাল আনছে, হ্যাঁ আপনি রাখেন, যদি আপনার পছন্দ হয়, যদি আপনার পছন্দ হয় মাল রাখলাম, না হলে নাই। এরকম ম্যাক্সিমাম স্যার, জি এরকম ম্যাক্সিমামই 2 পিস 4 পিস করে, কোনোটার আপনার 6 পিস পাবেন না, 1 পিস পাবেন না, এরকম। কিছু কিছু কোম্পানি নাকি 1 পিস তৈরি করে। না না এটা না, জি না স্যার, তৈরি করে ওই ব্র্যান্ড মানে এক ক্যাটাগরি। তাহলে আপনাকে কি বলা হলো বুঝতে পেরেছেন? পয়েন্ট, জি স্যার। ইম্পোর্টারের নাম, ঠিকানা এবং এমআরপি থাকতে হবে স্যার। এটা আপনি কত করে বিক্রি করেন এই শার্টটা? এটা 5,500। এই যে আপনি যে মুখে বলছেন এটা অবৈধ কাজ। জি স্যার। এটা ইম্পোর্টার তথ্য থাকবে এবং এমআরপি থাকবে, সেখানে 5,500 কেন 50,000 হলে অসুবিধা নেই। জি স্যার। আমরা তখন পরীক্ষা করে দেখতে পারবো, ইম্পোর্টারকে ধরতে পারবো, লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স, কাস্টমস সব কিছু যাচাই করার সুযোগ আছে। 5,500 বললেন, এটি কি আমাদেরকে দেখে বলতেছেন? না, মিডিয়া আছে, যেহেতু কোনো ডিক্লেয়ার নাই, তাহলে আমি তো আপনাকে বলতে পারতাম যে স্যার এটার দাম 2,000, আমি তো ওইটা বলি না, কেননা আমরা যেটা বলেছেন। জি স্যার। এখন অনেকে তো বলতেছেন 20,000 বিক্রি করে। না, যেটা আমি বিক্রি করে সেটা আমি কেন বলবো? একদম বললেন কি 27,000 দিয়ে কিনে নিয়েছেন, তারপর যখন রিপ্লেসমেন্টে আসছে রিফান্ড, তো বলছে না এত দাম না, তখন উনি ধরা খেয়েছেন। প্যাকেট সহ আসে না, প্যাকেট আপনারা নিজেরা করেন? আমরা এটা নিজেরা করি, কারণ ওইটা ওই পলিটা খোলা থাকে। এগুলো সবই একটা অবৈধ প্রক্রিয়া, বুঝতে পেরেছেন? এত টাকার বিজনেস, এত টাকার আমদানি করেন পণ্য, অবশ্যই ইম্পোর্টারের তথ্য থাকতে হবে, এমআরপি থাকতে হবে। কোনো কাগজপত্র সুযোগ নেই, কোনো কাগজ নেই। না, কাগজ ছাড়া পেপারলেস কিভাবে বিজনেস করেন? পেপারলেস কি করে ব্যবসা করেন? এটা ব্যবসা বিশ্বাসের উপরে শুধু। এটা কি হলো? আমি বললাম এটা আপনার 2,000 টাকা, আপনি বলবেন 5,000 টাকা, এটা তো হবে না। তো ইম্পোর্টার দাম বলে দিবে। ইম্পোর্টার, আপনি যদি নিজে ইম্পোর্টার হন, আপনার নাম ঠিকানা থাকবে। এই যে এখানে দেখা যাচ্ছে ভাই বাদ, জি, এই যে ভাষা আমরা বুঝবো না, জি না, ভোক্তারা বোঝার কোনো সুযোগ নেই। এটা তো সেটাও লেখা নাই, এটা তো কিছুই লেখা নেই। আছে এটা শুধু সাইজটা নেই। হ্যাঁ, সাইজ লেখা আছে। এখন শুনেন, সাধারণ মানে কমন পিপল এনারা দেখবেন ইউএসএ মানে কি? আমেরিকার। এটা কি লেখা আছে যেন? লন্ডন মানে কোন দেশের? ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড। আমেরিকারও সাথ আছে, ইংল্যান্ডের সাথ আছে। এখন আপনি ইচ্ছে মতো দাম হাঁকা বসে থাকবেন, যেহেতু এমআরপিও লেখা নেই, যেহেতু ইম্পোর্টারের নাম নেই এবং এমআরপিও লেখা নেই, আপনি যত দাম চাবেন এটা থাকলে হবে না, এটা ওই দেশের জন্য। এটা তো সেটাও লেখা নেই। তো এই শোনেন, আমি যদি এটা থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ডের দোকান থেকে কিনি, তাহলে কোনো প্রশ্ন করবো না, ঠিক আছে? আমি এখন বাংলাদেশে পল্টনে দাঁড়িয়ে কথা বলছি, এখানে এমআরপি থাকতে হবে বাংলাদেশি, এবং যে ভদ্রলোক ইম্পোর্ট করে এনেছেন তার তথ্য থাকতে হবে, বুঝতে পেরেছেন? এখানে আরবি লেখা, থাইল্যান্ডের লেখা, ইংলিশের লেখা, এগুলো গ্রহণযোগ্য নাই। তাহলে এখন ইম্পোর্টারের কাগজ আপনার কাছে এখন নেই? কিছু নাই, সবাই স্বীকার করে দেখাতে পারবেন? কাগজ দেখাতে পারবেন? না স্যার, এটা যেমন এক পার্টি আনছে 4 পিস মাল আনছে, ওই পার্টির তথ্য দেন আমাকে। ওই পার্টি তো আপনাকে নিশ্চয় একটা ইনভয়েস দিয়েছে, ক্যাশ মেমো দিয়েছে না? ওই যে লাগেজে করে নিয়ে আসে, লাগেজ ব্যবসা করে। ওরা ঘুরতে যায় যে 6 পিস মাল নিয়ে এখন সমস্যাটা কি জানেন? সরকার রাজস্ব বঞ্চিত হয়ে গেছে। এটি হতে পারে, আবার এমনটি হতে পারে যে উনি লোকালি তৈরি, এই ট্যাগগুলো লাগিয়ে দিয়েছে, হতে পারে মেড ইন ওই যে থাইল্যান্ড, নিজেরা ইউএসএ, মেড ইন কি লন্ডন। এর জন্য দায়ী কিন্তু এখন আপনি হবেন। তাহলে ফেক সামনে যান, ওই পাশে যান, ওই পাশে। একটু কথা বলি বড় ভাই, একটু কথা বলি। মানে এই যে আপনারা যে এগুলো আনেন এবং কোনো এমআরপি থাকে না, কার কাছ থেকে আনেন এটা থাকে না, ভোক্তাদের তো এইভাবে ঠকানো হচ্ছে। এটা আসলে আমাদের এখানে দেখেন, আমি যতটুকু সম্ভবত আপনাকে আমি বুঝিয়ে বলছি, এখানে থাইল্যান্ডের যে ভাতটা আছে, এই টাকাটার উপরে এটা ডিসকাউন্ট থাকে, ওই ডিসকাউন্টের উপর মালটা সেল হয়। কোনো ডকুমেন্ট নেই। এটা তো একটা ভ্যাট ট্যাক্স আছে, থাইল্যান্ড তো আমার দেশের ভ্যাট ট্যাক্স অ্যাড করে নাই। জি স্যার, এটা যখন 2 পিস 4 পিস আসে তখন তো এটা তো লাগেজে আসে, এটার ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে না, হচ্ছে না। 2 পিস আসলে 4 পিস আসলে হ্যাঁ, কোনোটার 1 পিস পাবেন, কোনোটার 2 পিস পাবেন, এরকম। আর যেগুলো 600 পিস আসে ওগুলো তো ইনপুট করে নিয়ে আসে, আপনার ভ্যাট ট্যাক্স অবশ্যই হয়। তাহলে কোনটাতে ভ্যাট ট্যাক্স দিয়েছেন একটু কাগজ দেখান, এক পিসের দেখান আপনি।
এখানে আমাদের কাছে অরিজিনালি আপনি আপনাকে যেটা সিলিন্ডার আমি নেই, বলছি, হ্যাঁ। এখানে আমার কাছে কোনো কাগজপত্র নেই। আমরা পার্টির থেকে একজনে আনছে ওই বা যে 6 party পিস টা মাল আনেন, আনছে, ওদেরকে হ্যাঁ তথ্য দিবেন। আপনি রাখেন। যদি আচ্ছা, আপনার ওনার তো পছন্দ হয়, পেশা। যদি আপনার পছন্দ হয় মাল রাখলাম, না হলে নাই। উনি যিনি দিলেন উনি ইনভয়েস দেন না, ক্যাশ মেমো? জি না, আপনি চেয়ে থাকেন যে আমাকে ক্যাশ মেমো দেন? জি না স্যার, আমি চাই না। চান। উনি তার মানে বলে যে যোগ এটার দাম সাজস করেই 2000, ব্যবসাটা হচ্ছে। এটার দাম 2000, আপনি যদি নেন নিতে পারেন। না, এগুলো কোনো এইভাবে বৈধ প্রক্রিয়া না। ব্যবসার আরেকটা একটা প্রশ্ন হলো যে মানে 5 পিস এই শার্ট আনার জন্য কি তিনি যান থাইল্যান্ডে? না, ওরা ঘুরতে যায়, এরকম ঘুরতে গেলেই 2-4 পিস করে নিয়ে আসে, এরকম করে। মানে এই এত মানে যারা ঘুরে তাদের সাথে আপনাদের সাথে পরিচয়, কতজনের সাথে পরিচয় এরকম? এরকম দেখা গেছে কি যারা এই মালগুলো তো অ্যাভেলেবেল চলে না স্যার, এই মালগুলো অ্যাভেলেবেল চলে না, অ্যাভেলেবেল চলে না, 5-7 হাজার টাকা। শুনেন, এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে যে আমরা কনসার্ন এই বিষয়ে। অনেক কাস্টমারের অভিযোগ আমাদের কাছে আসছে স্যার, যে এরকম বিদেশি ঘুরে বলে ঘুরে customer দেশি প্রোডাক্ট বিক্রি হচ্ছে, ফেক প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কাউন্টার প্রোডাক্ট বিক্রি হচ্ছে। তাহলে এগুলো তো সমস্যা। তো আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, আপনার প্রপার ডকুমেন্ট থাকবে, আপনি ব্যবসা করবেন, কোনো সমস্যা না, সরকার আপনাকে সাপোর্ট দিবে, জি তাই না? জি, কিন্তু সেই ডকুমেন্ট আপনি বলছেন কোনো ডকুমেন্ট আপনার কাছে নেই। নেই। আপনি এখন নিজেকে কোশ্চেন করেন যে এটা ঠিক হচ্ছে কিনা। জি স্যার, আমি আমার দিকে এটা আমি অপরাধী, আসলে ঠিক হয়নি, আইনেও এটা নিষেধ করা আছে। আমার দিকে আমি অপরাধী। ডকুমেন্টেশন থাকতে হবে। যেহেতু আপনি আপনাদের ক্রয়ের ক্যাশ নেক্সট মেমো টাইম নেই, চেষ্টা করবো এটা এটা তো হতে কালেক্ট পারে না। করার জন্য। প্রত্যেকটা ইম্পোর্টারের নেক্সট টাইম আমি চেষ্টা করবো। চেষ্টা করবো না। এখন আমাদের নির্দেশনা দুইটি। নাম্বার 1, যার কাছ থেকেই কিনবেন, আপনি যদি ইম্পোর্টার নিজে হয়ে থাকেন তাহলে তো নিজে ইম্পোর্টার, আপনি ডিক্লারেশন দিবেন, আপনি এখানে ট্যাগ লিখে দিবেন যে আপনি আপনার নাম, প্রতিষ্ঠানের নামে এই ঠিকানা, এই জায়গায়, এমআরপি এত টাকা, বাংলাদেশি টাকায়। এরপরে ইম্পোর্টেড কাগজ সব রেখে দিবেন। আর যদি আপনি মনে হয় যে না আপনি নিজে ইম্পোর্টার না, অন্য থার্ড পার্টির কাছে নিয়েছেন, তার কাছে ক্রয়ের ক্যাশ মেমো নেবেন। ক্যাশ মেমো দেখলে আমরা তাকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবো আমরা যে আপনি যে ওই দোকানে বিক্রি করেছেন কোথা থেকে কিনেছেন, বিদেশি প্রোডাক্ট, তাহলে ইম্পোর্টার আপনি কার কাছ থেকে নিয়েছেন। এইরকমভাবে আমরা বিষয়টা উদ্ঘাটন করতে পারবো যে আসল না নকল। আর যদি কোনো ডকুমেন্টই আপনার কাছে না থাকে তা আমি তো বুঝতে পারবেন যে বুঝতে পারবো না জেনুইন কিনা না। হ্যাঁ, আবার এমআরপিও দিতে হবে এখানে, সেটাও আপনি দেননি। তবে দুইটি নির্দেশনা আমাদের, একটি হচ্ছে যেহেতু এগুলো এমআরপিও নেই, জি স্যার, ইম্পোর্টার স্টিকার যেটি থাকার কথা ছিল সেটিও নেই। জি স্যার, এই অপরাধে আপনাকে সতর্কতামূলকভাবে জি স্যার। পাশের দোকানের মতোই আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর কাগজপত্র এখন থেকে অবশ্যই রাখতে হবে এবং এখানে এই ট্যাগও লাগিয়ে দিতে হবে। যদি পারেন তাহলে এই ব্যবসা করবেন, না হলে দরকার নেই। 3 নম্বর অপশন হচ্ছে নির্দেশনায়, এখানকার অ্যাসোসিয়েশন আছে আপনাদের, স্যার। অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে এখন আমরা কথা বলবো। এবং এই মেসেজটি এই গোটা মার্কেটের জন্য, শুধু এই মার্কেট না, সকলের জন্য অ্যাপ্লিকেবল হবে। যেহেতু ওই অ্যাসোসিয়েশন এই মার্কেটটাই দেখভাল করেন, অতএব এই মার্কেটের দায়িত্ব তাদের উপর আমরা দিতে চাই।